মৃত্যুর মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয়। মৃত্যুর মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায়। শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো। যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল, আমার ইবাদত করেছে, আমার সাথে শিরিক করেনি, সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে। ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরাহ করতে পারবে না। জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন, আল্লাহ বলছেন একে কোনোদিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরাহ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলেছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যেই ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, আর এটা বলার পরে সে এটার উপরে স্ট্রিক থেকেছে, স্থির থেকেছে, কায়েম থেকেছে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। এখানে রব বলেছে, শুধু ইলাহ বলেনি আল্লাহ। রব তার মানে রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব। আপনার জীবনের যত প্রয়োজন আছে, যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু। এটা যদি সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে, তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি, তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি, তার ভয় আল্লাহকে কেন্দ্রিক, তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক, এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তার জন্য ফেরেশতা নাজিল করে দেব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন কখন ফেরেশতা নাজিল করা হবে? ইনদাল মউত। এটা আপনি ইমাম বুখারীর 65 নম্বরের 31 নম্বর যে আলোচনা রয়েছে, 41 নম্বর 65 নম্বর অধ্যায় তাফসীর তার 41 নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইনদাল মউত, এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে। কেন করা হয়েছে? কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেনসিটিভ বিষয় আছে। কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মুমিনের কাছে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে? এই আয়াতের কয়েকটা কথা বলা হয়েছে। ফেরেশতা এসে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এটা প্রথমে রয়েছে। ফেরেশতারা এসে বলে যে তুমি ভয় করো না, চিন্তিত হয়ো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তার মানে একজন মুমিন ব্যক্তিকে 3টা সুসংবাদ দেয়া হয় তখন, যে তুমি যেই এই দুনিয়া ছেড়ে যাচ্ছ তোমার কোনো কিছু লস হচ্ছে না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কবরেও আমরা তোমার সঙ্গে থাকবো, তুমি একা নও, যাতে করে সে ভয় না পায়। 2টা। আর 3য়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য। আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয়, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে, আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে না থাকতে পারে। শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। 2টা হাদিস দিয়ে আমি আপনাকে সেটা প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায়। দেখেন, একটা হাদিস যেটা মুসনাদে আহমদে রয়েছে, এবং ওই হাদিসটিকে আপনার মুসনাদে আহমদ আবি আলা এবং দোয়া লিতাবারানির কিতাবে রয়েছে, সাহিহুল জামেতে রয়েছে এবং সাহিহা সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে রয়েছে। মুসনাদে আহমদে হাদিসটি 11244 রয়েছে, আবি আলাতে 1273 রয়েছে, এবং লিতাবারানির একটা কিতাব রয়েছে দোয়া, এই দোয়ার কিতাবে তিনি 1779 এনেছেন। সাহিহ আল জামের মধ্যে 1650 রয়েছে, এবং সাহিহ সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 104-এ নাসিরউদ্দিন আলবানী এই সনদটাকে হাসান বলেছে। বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কোট করছি। হাদিসটা বয়ান করেছেন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইবলিসা, ইবলিস বলে, ইন্না ইবলিসা ক্বালা লি রাব্বিহি, ইবলিস তার রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল, ওবি ইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার মর্যাদার কসম করে বলছি, লা উগুই বনি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম, আল্লাহ আমি তোমার ইজ্জত এবং তোমার বরত্বের কসম করে বলতেছি, আদম সন্তানের কোনো একজনকে আমি ছাড়বো না, ওদেরকে আমি গুমরাহ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে। তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া আগ পর্যন্ত শয়তান আপনাকে গুমরাহ করার চেষ্টা করে। এই হাদিসে কি বলা হয়েছে? হাত্তা আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রূহ থাকবে, আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরাহ করার চেষ্টা করেই যাব। তিনি বলছেন
বিইজ্জাতিকা ওয়া জালালি লা আবরাহু উগিয়া বানি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্য আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ, যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে। সাথে আল্লাহর একটা রহমত রয়েছে, ওটা আমি আপনাকে শুনিয়ে দিই। হাদিসে রয়েছে, যখন শয়তান এইভাবে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তানকে কি বলেছিল সেটা আপনি শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল ফাবিইজ্জাতি ওয়া জালালি, শয়তান তো এটা ভালো করে শুনে রাখ, আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মা আস্তাগফারুনি, যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো। একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে, তাহলে মানে শয়তান ওকে দিয়ে কত পাপ করাবে। পাপ হয়ে গেছে, আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন যখনই আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমাকে মাফ করে দেব। এটা হচ্ছে একজন মুওয়াহিদ বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আচরণ। আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে, কি গুমরাহ করবি তুই, যদি ও আমার কাছে ক্ষমা চায়। এখানে শর্ত হচ্ছে মা আস্তাগফারুনি, যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেব। আর আল্লাহ বলছে এটা আমি ক্ষান্ত হব না, মা আবরাহু, আমি ক্ষান্ত হব না, যে কোন একটা সময় এটা হবে যে ও তো বারবার পাপ করে থাকর আর মাফ করবো না। আল্লাহ বলছে এমনটা হবে না, ও যতবার পাপ করবে, যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো। এই হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয়। তাহলে ইনশাআল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব। আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরাহ করার জন্য চেষ্টা করে থাকে। আর আল্লাহ কি বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর তখন ওই মুহূর্তে ফেরেশতা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না। আপনি জানেন এই বিষয়টা কতটা সেনসিটিভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। গত একটা খুতবার মধ্যে, একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন। ইনশাল্লাহ করব, একটা সময় আসলে এটা করব। অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়। সেটা কি ছিল, আপনি আপনার এই লাইফে, জীবনে যত রকমের বিপদ আপদ আছে, আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি পরকালের বিপদ হয়, সেটা কবরের আযাব হোক, জাহান্নামের আযাব হোক, আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন, কিয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি আশ্রয় কি চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন, এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ঈমান না থাকা, এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান হলো, এবং আমাদের জন্য যে মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয়, অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন, আপনি সালাতের অধ্যায়, এটা হচ্ছে তার 2 নম্বর অধ্যায়, 367 নম্বর পর্বে 367, হাদিস নাম্বার হচ্ছে 1552, এবং নাসাইতে রয়েছে হাদিসটি 1552। এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিল ইয়াসার তিনি বর্ণনা করছেন, কানা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ, রাসূল সাল্লাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া, যেটা আজকে এখান থেকে মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের খপ্পর থেকে, যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমাকে ছিনিয়ে নিতে না পারে, আমাকে যেন গুমরাহ করতে না পারে, আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে, ওই মুহূর্তে ঈমানের দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে নিয়ে নিয়েছে।
আল্লাহ বলছে তুমি তোমার ইমানকে বাঁচিয়ে রাখো, মৃত্যু মুহূর্তে বান্দা, যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব, এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি। যার ইমান নিয়ে সে মরতে পারবে, সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে, জাহান্নামের আগুন থেকেও সে মুক্ত হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইমান বাঁচিয়ে রেখে তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে। এই মর্মে বহু কথা আছে, যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে, ইনশাআল্লাহুল আজিজ নেক্সট খুতবাগুলোতে আমি আপনাকে দেখাবো। তারপরে একটা পর্ব বাকি আছে যে জুলুম কি। এই জুলুম হচ্ছে শিরক, এতটাই শুধু আজকে স্মরণ করিয়ে দিলাম। নেক্সট খুতবাতে সেই ডিটেলস কথাগুলো আসবে। আজকের এই খুতবার মেসেজ কি ছিল আপনাদের জন্য? যে যেই ব্যক্তি তাওহীদের উপরে বেঁচে আছেন, যেই ব্যক্তি এক লা ইলাহা ইল্লাল্লাহকে টিকিয়ে রাখতে পারবেন, তার মানে আল্লাহ আপনার সাথে ওয়াদা করছে, বান্দা তোর যত পাপ হোক না কেন, শাস্তি পাওয়ার পরেও হলেও তোকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দেব। এই মেসেজটা ছিল আপনাদের প্রতি আজকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে, যাতে মৃত্যুর সময় শয়তান আমাদেরকে গোমরাহ করতে না পারে। আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মউত। আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে এসে আমাকে গোমরাহ করতে না পারে। এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয়, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে, আল্লাহর উপরে ইমানের উপরে সে টিকে না থাকতে পারে। শয়তান সেখানে উপস্থিত হয়ে যায়। আপনি আপনার এই লাইফে, জীবনে যত রকমের বিপদ আপদ আছে, আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিপদগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি পরকালের বিপদ হয়, সেটা কবরের আযাব হোক, জাহান্নামের আযাব হোক, আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন, কিয়ামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং তিনি আশ্রয় কি চাইতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন? এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফিতনা কি। মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরূপ ধারণা চলে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ঈমান না থাকা, এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান হলো, এবং আমাদের জন্য যে মেসেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো, মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয়, অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি কি কোট করেছেন? আপনি সালাতের অধ্যায়, এটা হচ্ছে তার 2 নম্বর অধ্যায়, 367 নম্বর পর্বে 367, হাদিস নাম্বার হচ্ছে 1552, এবং নাসাইতে রয়েছে হাদিসটি 1552। এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবিল ইয়াসার তিনি বর্ণনা করছেন, কানা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ, রাসূল সাল্লাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া, যেটা আজকে এখান থেকে মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাম দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মউত। আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের খপ্পর থেকে, যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়। রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মউত, আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমাকে ছিনিয়ে নিতে না পারে, আমাকে যেন গোমরাহ করতে না পারে, আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে, ওই মুহূর্তে ঈমানের দায়িত্ব, বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ বলছে তুমি তোমার ঈমানকে বাঁচিয়ে রাখো, মৃত্যু মুহূর্তে বান্দা, যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব, এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি। যার ঈমান নিয়ে সে মরতে পারবে, সে কবরের আযাব থেকে বাঁচতে পারবে, জাহান্নামের আগুন থেকেও সে মুক্ত হতে পারবে। ভাস্কর্য জায়েজ, এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম, ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে। একটা মূর্তি যদি বানায়, যে বানালো, যারা সমর্থন করলো তারা ডুববে, কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন, পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এর রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত, ধ্বংস হবেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয়, আপনি ভাষাটা বোঝেন, এরা বলতেছে ভাস্কর্য, আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন, এখানে খাম্বা গেড়ে দিয়েছেন, এটা হারাম হওয়ার কি আছে? এটা জায়েজ, এটা ভাস্কর্য। তারা যেটা বলতেছে তামাসিল, এটা ভাস্কর্য মেনে নিলাম, এটা জায়েজ। আপনি
গেড়েছেন, এটা চকলেটের ভাস্কর্য, এটা ঝাড়ুর, ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন, হ্যাঁ ইসলাম বলবে এটা জায়েজ। আপনি এখন ভাস্কর্য বানাতে চান, তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে, দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও, সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয়, সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয়, সেটা যেন কোনো কুকুর, বিড়াল, কুকুর, আপনার ওই শুকর, এগুলোর যেন না হয়, কোনো বাজ পাখি, কাউয়া আর চিল, এগুলোর যেন না হয়। এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে। আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার, আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে। পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম, শিরক, এটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মুসলিম জানে। কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয়। হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আঁকাবে, যেই ব্যক্তি মূর্তি বানাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বালাবে। এটা আপনি কেন বুঝেন না? ভাস্কর্য মূর্তি এক নয়, ভাস্কর্য আপন জিনিস, কিন্তু ভাস্কর্য যদি মূর্তির আকার ধারণ করে তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে, প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন ফেসে যাবে। এটা কেন আপনি বুঝেন না? আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে, যখন ইসলামের ব্যাপার, ধর্মীয় ব্যাপার, তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য বানানো জায়েজ নাই, আরে এখন আপনি শেখ মুজিবুর রহমানের কথাটা বাদই দেন, বাংলার জমিনে যতগুলো মানুষের মূর্তি বানানো হয়েছে, যারা বানিয়েছে, যারা সমর্থন করে যাচ্ছে, কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা হচ্ছে অপরাধী, প্রত্যেকটা অপরাধী, সেটা যেই কোনো দলের মূর্তি হোক। আর সৌদির বাদশারও যদি কোনো মূর্তি বানানো হয়, যারা বানাবে, সাপোর্ট করবে, তারা ফেসে যাবে কাল কিয়ামতের মাঠে। এটা আপনি জেনে নেন। তারা পেশ করছে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে মানুষের মূর্তি বানানো হয়েছে, এগুলো কি দলিল? এগুলো আমরা বলছি দলিল নয়। এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েন না, আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যান। ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে, কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না। যদি কোনো ব্যক্তি বানান, আপনার শাস্তিটা কি হবে দেখেন। তারা বলতেছে আমরা তো পূজা করবো না, আমরা তো তার কাছে কিছু চাইবো না, কথা তো সত্য, কিন্তু অত দূরে যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভাস্কর্য বানাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। দুই একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দেই। আব্দুল্লাহ থেকে হাদিসটা, তিনটা হাদিস আমি আপনার কাছে কোট করব। এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে মাসউদ, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে ওমর, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, যাদের কথা এক একটা হচ্ছে স্বর্ণখচিত স্টাম্প, তাদের কথা কেউ রদবদল হবে না। তাদের কথা এমন ভাবে ইসলামের দলিল, যেটা হচ্ছে কোরআন হাদিস, তাদের কথা। আর তারা যখন কোনো ফতোয়া দেবে, অন্য কোনো সাহাবীর ফতোয়া হয়তো এত স্ট্রং হবে না, যেই ফতোয়া যদি দেয় আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে ওমর, তাদের উপরে চেয়ে বড় কোনো সাহাবী আছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে? তাদের ফতোয়াগুলো কি? সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের মধ্যে সেই হাদিসগুলো আছে। তিনটা শুধু নাম্বারিং সহ বলে দিই, আমি ট্রান্সলেটে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। একবারে কথা ক্লিয়ার। এখানে মূর্তির কথা বলে যান। শুরুতেই বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে, ওটার চেয়ে এটা হালকা নয়। আপনার ঘরের ভিতরের কথা বলছি, ওই মূর্তির কথা ভুলে যান। দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল আঁকাতে না পারে, কোনো মানুষের ছবি, কাউয়ার ছবি বা কোনো রকমের কিছু, কাক টাক এরকম কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে। কত বড় মারাত্মক কথা! কারণ কাল কিয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ঘৃণা করে, আল্লাহ এত রেগে যায় যে আমি যেই জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে তাকে শাস্তি দেবে। কেন? যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে। দেখো তুমি এরকমটা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাউউরুন। এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে, আর্টিস্ট, আর্ট করে। এই জন্য যদি কোনো ব্যক্তিরা আছে যারা আর্টের কাজ করেন, যারা রিক্সার পেছনে, গাড়ির, আপনারা দেখেন এইসব বিষয়গুলোকে ভুলে যান, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আপনি হয়তো ভাবতেই পারেননি যে আপনি সেই ব্যক্তি। আপনি দেখেন না রিক্সার পেছনে কোনো মানুষের ছবি আঁকা, ফিল্মের কোনো দৃশ্য আঁকা, ট্রাকের মধ্যে আঁকা, প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি লক্ষ্য করবেন কোনো না কোনো প্রাণীর ছবি আঁকা। আপনি কি ভাববেন যে এই লোকগুলো নাজাত পেয়ে যাবে? শুধু বড় বড়রাই ফেসে যাবে? এই রকমের প্রত্যেকটা ব্যক্তি ফেসে যাবে যারাই ছবি এঁকেছে। এক কথায় এটা খুব মারাত্মক একটা ব্যাপার। এটা ইসলাম আপনি খুব খেলতামশা ভাববেন না। এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসাউউরুন ছবি আঁকবে, আর আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায়, এই কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে। কোন রিজন, কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু এই কথাটা বলবে, সেটা আপনি পাবেন। এই হাদিসটা রয়েছে বুখারীতে 5950 এবং মুসলিমে আছে 5430। তারপরের হাদিসটা নিয়ে নেন বুখারী থেকে 5951। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, যারা এই রকমের ছবিগুলো আঁকে, বানায়, কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, আযাব দেওয়া হবে। আর তাকে বলা হবে ইয়াকুলু লাহু, তাকে বলা হবে আহিয়ু
মা খালাকতুম মা আসনাউ, তুমি যা বানিয়েছো, যা এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ ঢেলে দাও, এটাকে জিন্দা করে দেখাও। যদি সে জিন্দা করতে না পারে তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শাস্তি দেবে। এখানে তো এই কথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছো, পূজা করেছো, কিচ্ছু বলা হয়নি। বলছো তুমি এঁকেছো, এখন এটার মধ্যে প্রাণ দাও। কেন দিলে তুমি? এটা আঁকলে কেন? এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে। এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে আসে না। এই সিম্পল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা ইয়াসিনের একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে টার্গেট করে দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে, এই শয়তান তোমাদের বহু জাতিকে গুমরা করে ছেড়েছে, বহু জাতিকে তার ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, জাহান্নামের পথে ঢেলে দিয়েছে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 62 নম্বর আয়াতটা আপনি পড়ুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, তোমাদেরকে আকল হয় না এখন পর্যন্ত? তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান মানুষকে দিয়ে এই জমিনে পুতুল পূজা করিয়ে ছেড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আকল হয় না? এই শয়তান তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, যেই ফিতনায় আমরা এখন পতিত হয়েছি, আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনি কি ভাবছেন যদি তারা মূর্তি বানায় স্থাপন করে আপনার আমার কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না, কারণ আমরা এর প্রতিবাদ করেছি, আমরা হকটাকে জানিয়ে দিয়েছি। কিন্তু দেখেন, আপনি এর আপেলে যেয়েন না। আপনি মুসলিম ভাই হিসেবে বলছি, আপনি পারলে আপনার নেতাদেরকে বলেন বাদ দেন এগুলো, এমন কিছু বানান যেটা শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের নেতাদেরকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীতে। আমরাও চাই হয়ে থাক, কারণ তাদের মাধ্যমে বাংলা স্বাধীন হয়েছে। আমরা তাদের কদর করি, আমরা তাদের এহসান করতে বাধ্য, কারণ আল্লাহ বলছেন যে যার শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। অতএব তাদের কাছে আমরা ঋণী, অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব, কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না। আর সব থেকে বড় ব্যাপার কি, এটা আমি বলে দিই, এটা আমার দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলবো। টকশোর মধ্যে একজন নেতা বলেছিল একজন আলেমকে, আপনারা আজকে মূর্তির বিরুদ্ধে বলেন, অথচ ইসলামে নারী নেতৃত্ব হারাম, এটা কেন মেনে নিয়েছেন? এই হুজুর কোনো জবাব দিতে পারেনি, কোনো জবাব দিতে পারেনি। আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা, এই প্রশ্নটা যদি কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে করে, আর ইনশাআল্লাহুল আজিজ করবে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে, যে নারী নেতৃত্ব ইসলামে হারাম ছিল, তোমরা মেনে কেন নিয়েছিলে, প্রতিবাদ কেন করনি? জবাবটা আজকে আমার জন্য নয়, আল্লাহর জন্য রেডি করে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এই ক্ষেত্রে আপনারা কে কি ভূমিকা পালন করেছেন, লিস্ট আল্লাহর কাছে চলে গেছে। কার মনে কি আছে, কাল কিয়ামতের দিন আপনি এটা নিয়ে উঠবেন। যেহেতু একটা মূর্তি যদি বানায়, যে বানালো, যারা সমর্থন করলো তারা ডুববে, কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন, পুরা বাংলার মুসলিমকে ডুবিয়েছেন। কাল কিয়ামতের মাঠে এটা রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলুল্লাহর হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত, ধ্বংস হবেই। এটা রাসূল ইসলামের বাণী, এটা আপনি কান খাড়া করে শুনে যান। এবং যারা তার পক্ষে হয়ে এই কথা বলছেন, সংগ্রাম করছেন, যা কিছু করছেন, যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন, আপনি রেডি হয়ে যান কাল কিয়ামতের মাঠের জন্য। এক ভাই তা দোয়া চেয়েছেন, এমনকি যারা দান করতে নাও পারে, আমরা সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ তুমি মুসলিমদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। তারপর আমি বলছি, আপনাদের মহিলাদেরকে গিয়ে আজকে মেসেজটা দিয়ে দিবেন। মুসলিমে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, প্রত্যেকটা প্লেট, প্রত্যেকটা গ্লাস, প্রত্যেকটা পাত্র যা আপনি ব্যবহার করেন, হাত্তা চামচ, যেটা যা কিছু আছে যেটা আপনি ব্যবহার করেন, লবণের বাটি পর্যন্ত, সেটাকে উপর করে রাখবেন। খালিটা হলে উপর করে রাখবেন, আর না হয় যদি কিছু থেকে থাকে সেটাকে ঢেকে রাখতে হবে। রাসূলুল্লাহ বলছেন, একটা কাঠির টুকরোও যদি হয় আপনাকে ওটা উপরে দিয়ে রাখতে হবে। কেন? রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক বছরে একবার আকাশ থেকে বালা মুসিবত নাজিল হয়। যদি কোনো পাত্র খোলা থাকে, সেই পাত্রতে সেই ভাইরাস পড়ে যায় আর মানুষ আক্রান্ত হতে পারে। এই হাদিসটা মুসলিমে রয়ে গেছে। এই জন্য তাদেরকে বলবেন সন্ধ্যা হলে ঘরের দরজাগুলোকে লাগিয়ে নিতে এবং হাত ধোয়া ছাড়া যেন কোনো কিছু স্পর্শ না করে, বাচ্চাদেরকে প্র্যাকটিসিং করাতে বলেন, আর প্রত্যেকটা খাদ্যের পাত্র সেটাকে ঢেকে রাখতে বলবেন। আপনাকে যদি একটা গ্লাস পানিও কেউ এনে দেয়, সেটাকে বলবেন যে ঢেকে নিয়ে আসতে। এটা রাসূল ইসলামের সুন্নাহ এবং বলেছে এ থেকে আপনি ইফেক্টেড থেকে বেঁচে যেতে পারবেন। রাসূল ইসলাম বলছেন, তুমি যখন ওযু করবে, তুমি বেশি করে পানি টেনে খুব জোরে নাক ঝাড়ো। তার মানে কোনো ব্যক্তি সিয়াম নেই, রোজাদার নেই, তার মানে কতটা প্রেসার দিতে বলেছে এই ক্ষেত্রে, যে পানি তোমার হলকে চলে যাক, এত বেশি তুমি পানি টানো এবং নাক ঝাড়ো, এটা একান্ত জরুরি। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু কি বলেছে, যখন কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে, সেই জন্য তার হাতটাকে পাত্রে সরাসরি না ডুবিয়ে দেয়। কেন? কারণ তুমি জানো না রাতে তোমার হাত কোথায় ছিল। তার মানে আমাদেরকে কি না জানানো হয়েছে আপনি বলেন। এইভাবে বহু কিছু দিক নির্দেশনা রয়েছে। যেহেতু সময় চলে গেছে, কিন্তু আমার খুব একান্ত ইচ্ছা ছিল যে কিছু গুরুত্বপূর্ণ কথা থেকেই গেল, এটা হয়তো যদি কোনো ব্যক্তি প্রশ্নের মাধ্যমে জানতে চায় সেটা বলে দেব, অথবা
আজকের বিষয়টা ইনশাল্লাহ বাসায় যদি আমি পারি রেকর্ড করে আমি নেটে দিয়ে দিব, যাদের প্রয়োজন দেখে নিতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে, এবং এই সমস্ত বিভ্রান্তিকর বিষয় থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত তওবা করে তার মুখী হওয়ার তৌফিক দান করে, এবং যেই কোনো মুসিবত আমাদের জীবনে আসুক না কেন আল্লাহ যেন আমাদের জন্য তাতে কল্যাণী রাখে, আমাদেরকে যেন আল্লাহ কাফেরদের মতো বিচার না করে, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মুক্ত করে, এবং আমাদেরকে যেন পরকালমুখী করতে হওয়ার তৌফিক দান করে। আপনি সিয়াম অবস্থায় আছেন, কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে। আপনি দান করলেন, কাউকে একটা উপকার করলেন, তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না। সেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে, কিছু চাইতে হবে, সেটা আপনার ফিল হয় না, অথচ সেজদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত যেখানে দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এক আল্লাহকে ডাকবে এবং এই বিশ্বাস নিয়ে ডাকবে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেবেই দেবে। এই ইয়াকিন নিয়ে তোমরা আল্লাহকে ডাকবে। আর ভালো করে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, আল্লাহ ওই রকম কোন এক ব্যক্তির ডাকেও সাড়া দেয় না যার অন্তর হচ্ছে লাহিন, যার অন্তর হচ্ছে গাফেল। তার মানে কি? লাহিন হচ্ছে মূল্যবান বিষয়টাকে সে মূল্যায়ন করে না, সেটাকে খেলতামশা ভাবে। যেমন আজকে সময়ের মূল্য যে আমাদের কাছে কত এটা আমরা বুঝি না, সুস্থতার মূল্য যে কত এটা আমরা বুঝি না, সম্পদের মূল্যই বা কি এটাই আমরা বুঝি না, আমাদের জীবনের মূল্যটা কি এটা আমরা বুঝি না, মুসলিমের মূল্য কি এটা আমরা জানি না। তার মানে যেই কোনো মূল্যবান বিষয়কে সে মূল্যায়ন করতে জানেন, এটা লাহিন মানে খেলতামশাকারী ব্যক্তি। আর গাফেল, তার কাছে এত পাওয়ারফুল একটা জিনিস আছে, এত মর্যাদাকর একটা জিনিস আছে, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে না, গাফেল সে বুঝেই না এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। তো দোয়ার ক্ষেত্রে অন্তত এই দুইটা জিনিস আপনি মনে রাখেন, আল্লাহকে ডাকতে হবে কায়ে মনে, আল্লাহ কবুল করবেই করবে এই প্রত্যাশা নিয়ে, এটা হচ্ছে মুমিনের গুণ। কিন্তু যদি আপনার অন্তর থাকে গাফেল আর লাহিন, দোয়া করতে হয় করে দিলাম, ওই যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার সেজদায় পড়তে হয় পড়ে দিলাম, না আপনি অর্থ জানেন আর এর প্রভাব আপনার জীবনে পড়ে। সেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে, কিছু চাইতে হবে, সেটা আপনার ফিল হয় না, অথচ সেজদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত যেখানে দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। ওই সময় আল্লাহ অত্যন্ত নিকটে আপনার হয়ে যায়, অথচ সেই সময় আপনারা দোয়া করেন না কেন? গাফেল। কারণ আপনি জানেনই না আপনি কোন অবস্থায় আছেন, জানেনই না। আপনি সিয়াম অবস্থায় আছেন, কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে। আপনি দান করলেন, কাউকে একটা উপকার করলেন, তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না। তাহলে গাফেল এই ধরনের ব্যক্তিদের দোয়া কবুল হবে না। দোয়া করতে হবে অন্তর থেকে, আশা ভরসা নিয়ে এবং ইয়াকিনের সাথে। এই তিনটা জিনিস যারা পুরা করবে, আপনি নিরাশ হয়ে যান না, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে সেটা প্রতিফল হচ্ছে। যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে না তার মুখে দাড়ি টিকে না, তাহলে যেই ব্যক্তি বিশ্বাস করে যে পরকাল আমাকে উঠতে হবে, আপনার দাড়ি কিভাবে ঝরে যায় আপনি বলেন? আপনি তো বিশ্বাস করেন কাল কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে। যেই ব্যক্তি বিশ্বাস করে না পরকালে আল্লাহ বলে কিছু নাই, বিচার নাই, তার প্যান্ট টাকনার নিচে, তাহলে যেই ব্যক্তি বলে যে পরকাল রয়েছে, বিচার হবে, তার প্যান্ট কেন টাকনার নিচে বলেন? যারা মনে করে এই দুনিয়াটাই আমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তার মা বোন পর্দা করে না, তাহলে যেই ব্যক্তি বলে আমাদের ইসলাম সত্য, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে, দাড়ি পাল্লায় ওজন করা হবে, জাহান্নাম সত্য, তার মা বোন কেন পর্দা করে না? এটা কেমন ঈমান আপনি বলেন? তাহলে এই দুই শ্রেণীর মধ্যে মিলে কি করে গেল? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ঈমানে ঘাটতি আছে। আমরা বুঝিনি যে পরকালের যে বিষয়টা এটা কত সেনসিটিভ, এখানে কেউ আমাদেরকে উদ্ধার করার মতো নাই, এই মেসেজটা আমাদের অন্তর নিতে পারেনি এখন পর্যন্ত। আপনি কি জানেন যে প্রত্যেকটা মানুষ মরে যাব, যে কোনো সময় মরে যাব জানেন? আর মরার পরেই কিন্তু আপনার পরকাল শুরু, এটা তো জানেন। যেই ব্যক্তি জেলখানায় আছে তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আর 1 মাস পর সে মারা যাবে, তাকে ফাঁসিতে লটকানো হবে। আপনি কি জানেন এই মেসেজটা, এই বার্তাটা তার অন্তরটা কিভাবে গ্রহণ করেছে? আপনি যান, ভিজিট করে আসেন, এরকম একটা ফাঁসির আদেশ প্রাপ্ত ব্যক্তির চেহারাটা দেখে আসেন। সে হয়তো সমাজে সবচেয়ে বড় স্বৈরাচার ছিল, তার গলার সাউন্ড যেটা ভয়েস ছিল 200-র উপরে। যে ব্যক্তি কাউকে তাওয়াক্কা করতো না, কিন্তু যখন তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আর 1 মাস পরে তাকে ফাঁসিতে লটকানো হবে, আপনি গিয়ে দেখে আসেন তার মাথায় টুপি পরে গেছে।
তার দাড়ি গজিয়ে গেছে, তার কথা ক্ষীণ হয়ে গেছে, স্মুথ সে কথা বলে, তে এখন রাগ ঢাক নাই, প্রায় সময় সে রাতে ঘুমায় না, নামাজে দাঁড়িয়ে আছে, কিছু খেতে দিলে খেতে তার মন চায় না। কেন? কারণ তার কাছে যে মেসেজটি পৌঁছেছে সে জানে যে আমি আর 1 মাস পর মরে যাব। তার অন্তর সেই মেসেজটি যেভাবে গ্রহণ করে নিয়েছে, এখন তাকে আপনি জেনা করাতে পারবেন? এখন তাকে কাউকে হত্যা করাতে পারবেন যে মরেই যাবো আর কয়েকটাকে মেরে নেই? দেখেন সেটা করে না। তার সাথে কথা বলে দেখেন এখন তার সাউন্ড বেরোয় না, এতটা নরম হয়ে গেছে, এতটা সচ্চরিত্র হয়ে গেছে তার। তাহলে এই ব্যক্তির হাতে এখনো সময় আছে কত? 1 মাস। আল্লাহ আপনাকে আমাকে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাদের প্রত্যেকে যখন তখন মরতে পারো। কোনো ব্যক্তিকে গ্যারান্টি দিতে পারবেন আপনার মৃত্যুটার 1 দিন বাকি আছে? তাহলে তার মৃত্যুটা যে কোনো সময় চেঞ্জও হয়ে যেতে পারে, সরকার মাফও করে দিতে পারে, 1 মাস পরে নাও হতে পারে, ঝড় তুফান শুরু হয়ে যেতে পারে, হইতে পারে না? কিন্তু তার অন্তর যেভাবে এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, অথচ তার চাইতে মৃত্যু আমাদের বেশি নিকটে, দেখেন আমাদের অন্তর সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়নি। এই যে নাজিরানের মসজিদের মধ্যে সাজদা অবস্থায় এতগুলো মানুষ মুসলিমের প্রাণকে হরপ করা হয়েছিল, তারা কি সেখানে জেনে শুনে গিয়েছিল যে আজকে মরে যাবে? তাহলে কত সৌভাগ্যবান তাদের এই মৃত্যুটা আপনি বলেন। আর এই মৃত্যুটা যদি কোনো সিনেমার হলে হতো, বলেন যে হলে মুসলিমরা ছবি দেখতে গেছে, সেখানে তাকে ব্রাশ করা হয়েছে, শুট করা হয়েছে, সেখানে মরে গেছে, তখনও কি আপনি বলতেন তারা শহীদ? বলতেন। কিন্তু এখন মসজিদে মরে গেছে, আপনি বলছেন আপনি শহীদ, বলছেন কিনা? তাহলে ওই মৃত্যুটা আপনি নিজের জন্য কেন চাচ্ছেন না? আপনি কেন সারাক্ষণ কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছেন? ওই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে আপনিও মরে যাবেন, অথচ কাল কিয়ামতের মাঠে আপনি মিউজিশিয়ান হয়ে উঠবেন। এটা আপনি নিজের জন্য কিভাবে পছন্দ করছেন? আপনি কেন পছন্দ করছেন ক্রিকেট খেলার মাঠে আপনার মৃত্যুটা হোক? আপনি কিভাবে পছন্দ করছেন এমন সময় আপনার মৃত্যু হোক যখন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে? বলেন এটা কিভাবে আপনি পছন্দ করে নিলেন? অথচ আপনি জানছেন যে সেজদা অবস্থায় মরে গেলে এটার অনেক মর্যাদা, মানুষ আপনার সুনাম করবে, আল্লাহ এর বিনিময়ে আপনাকে মাফ করে দিতে পারে, এটা আপনি জানছেন, কিন্তু আপনার আমলে কোনো পরিবর্তন নাই। কেন? এটা কেমন ইমান আমাদের বলেন আপনি? কেমন ইমান? তার মানে কি মুসলিমরা আজকে ভুলে গেছে যে মরার পরে আমাদের বিচার করা হবে? এটা ভুলে গেছে। আমাদেরকে এমন সব কিচ্ছা কাহিনী বলা হয় যে আল্লাহর ওলি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, আরে যেখানে নবী পর্যন্ত কথা বলার ক্ষমতা রাখে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি না দেবে, সেখানে ওলি আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে? আপনি ধোকায় পড়ে আছেন। আমরা যে বলি মেহেদি আসবে, ইমাম মেহেদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কথাটা বলাটা যত সহজ, সেই যুগটা, সেই সময়টা অত সহজ নয় যেখানে আপনার প্রাণ এখানে এসে যাবে। আপনার ঢোক গিলতে হবে অন্যের পরামর্শে, অন্যের সাপোর্টে। এমন হতে পারে, এমনও হতে পারে এই বাংলার জমিনে আপনি সেজদা করতে চাইবেন, কিন্তু সেজদা করার তৌফিক আপনার হবে না। আজকে ইন্ডিয়াতে দেখেন নামাজের মধ্যে তাদের উপরে বোম্পিং করা হবে। আমেরিকাতে এমনও দৃশ্য দেখেছে, নামাজ পড়ছে, পুলিশে টেনে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আপনি ফিতনার হাদিসগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে পৃথিবীকে আল্লাহ গুটিয়ে একদিকে নিয়ে যাবে। بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আমরা এখন ভাবছি যে নেয়ামত কি? আসলে আমরা প্রথম কথা হচ্ছে নেয়ামতকে চিনি না। আমরা নেয়ামত বলতে শুধু খাদ্য আর আরাম আয়েশকে বুঝি না। নেয়ামত শুধু আরাম আয়েশ নয়। প্রায় জায়গা থেকে ফোন আসে, বেতাদিদের পক্ষ থেকে তাদের দোকান পোশাক ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে ভিটামাটি ছাড়া করছে, মুশরিকরা তাদেরকে পিটায়, আমিন বলার কারণে, রফিলদান করার কারণে। ওই সিচুয়েশনকে আমাদের সাথে ঘটে না। আপনি শান্তির সাথে ইবাদত করতে পারছেন, কিন্তু আমাদের অনেক ভাইদের সাথে এমন হয় যে সঠিক ইসলাম পালন করার কারণে তাদেরকে বেত্রাঘাত করা হয়, তাদেরকে মেরেও ফেলার ইচ্ছা পোষণ করে। আর প্রত্যেকটা নবীদের সাথে তো এমনটাই ঘটেছে। তো নেয়ামত হচ্ছে নিরাপত্তা, নেয়ামত হচ্ছে আল্লাহকে চিনা, নেয়ামত হচ্ছে ইসলাম পেয়ে যাওয়া। আজকে ইন্ডিয়াতে দেখেন নামাজের মধ্যে তাদের উপরে বোম্পিং করা হবে। আমেরিকাতে এমনও দৃশ্য দেখেছে, নামাজ পড়ছে, পুলিশে টেনে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। অনেক কিছু হচ্ছে, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা সেজদায় পড়ে থাকলেও আমাদেরকে ডিস্টার্ব করার মতন কেউ নাই বাংলার জমিনে। আছে কেউ? এটা হচ্ছে অনেক বড় নিয়ামত। যতদিন এই নিরাপত্তা আল্লাহ কায়েম রেখেছে, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আজকে যেমন অনেকে জামাতে পড়তে আসায় বাধাপ্রাপ্ত হন, মন খারাপ হয়েছিল, আল্লাহ আবার আসতে দিয়েছে, খুলে দিয়েছে। এমনও হতে পারে এই বাংলার জমিনে আপনি সেজদা করতে চাইবেন, কিন্তু সেজদা করার তৌফিক আপনার হবে না শত্রুর কারণে। হয়তো এই ভূখণ্ডকে আল্লাহ রাখবে না, পানিতে ডুবে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, কোন একটা কিছু ঘটবে, পৃথিবী একরকম থাকবে না।
আপনি ফিতনার হাদিসগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে পৃথিবীকে আল্লাহ গুটিয়ে একদিকে নিয়ে যাবে। আমরা যে বলি মেহেদি আসবে, ইমাম মেহেদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কথাটা বলাটা যত সহজ, সেই যুগটা, সেই সময়টা অত সহজ নয়, যেখানে আপনার প্রাণ এখানে এসে যাবে। আপনার ডোক গিলতে হবে অন্যের পরামর্শে, অন্যের সাপোর্টে, এমন হতে পারে, এমন সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আল্লাহ বলছেন এই পুরো পৃথিবী এত বড় থাকবে না, সবগুলোকে জমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামদেশের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস রয়েছে যে পূর্ব দিক থেকে আগুন বেরোবে, দাজ্জাল গ্রাস করবে, ইয়াজুজ মেজুজ এসে পুরো পৃথিবী এটাকে ঘিরে ফেলবে। কত বিপর্যয় ঘটবে আপনি একবার ভাবেন। এই পৃথিবী এরকম শান্তিময় থাকবে না আজকে যতটা শান্তির মধ্যে আমরা রয়েছি। অতএব এই সময়গুলোতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় না করি, তাহলে আর সময় কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দেখেন, যেই দিন রমজানের চাঁদটা উঠে যাবে, সাথে সাথে তার অতীতের 1 বছরের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেয়। এই পাওয়ার ছিল রমজানের মধ্যে। এই রমজান পেয়ে যারা ইবাদত করে তার অতীতের সমস্ত পাপকে মাফ করাতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু সেই ব্যক্তি সম্পর্কে বলেছে, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফার লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক, যেই ব্যক্তি রমজানের মতো একটা মাস পেয়ে গেল কিন্তু তার পাপকে মাফ করাতে পারলো না। রাসূল বলেছেন, রাগিমা আনফু রাজুলিন। আপনি আর্মিকে দেখেছেন নাকি যে খড় লাগায়? দেখেন না রাস্তার মধ্যে কিছু ড্রাইভারকে আর্মি ধরে যে নাকে বলছে নাক হেঁচড়া দে। এটা কেন করা হয়? অধিক লাঞ্ছিত করার জন্য করা হয়। রাসূল বলছেন এরকমের লাঞ্ছিত হোক একটা ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ খাতা মাফ করাতে পারেনি, সে ফিল করেনি আমি কি পেয়েছি, কি হারিয়েছি। এই হাদিসটা আপনি সহিহ সনদে পেয়ে যাবেন, ইবনে খুজাইমাতে রয়েছে এবং অন্যান্য বহু কিতাবে রয়েছে। আর এমনও মানুষ আছে এরা এত লাঞ্ছিত, সুবহানাল্লাহ, আপনি একবার ফিল করেন যারা রমজানের হক আদায় করেননি, সিয়াম রাখেননি, কিয়াম করেননি, পৃথিবীর যে 2 জনের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে, ওই 2 ব্যক্তি ওই বেনামাজি বেরোজদার তার ধ্বংস হওয়ার দোয়া করেছে। তার একজন হচ্ছে যিনি আকাশের সর্দার, তিনি কে? জিবরিল আলাইহিস সালাম। আর তিনি হচ্ছেন পৃথিবীর সর্দার, যাকে বানানো হয়েছে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াস শুহাদা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 ব্যক্তির দোয়া রয়েছে ওই ব্যক্তি সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস আপনারা জানেন যে মিম্বরে চাপতে ছিল, তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন আপনি বলেন আমিন। রাসূলুল্লাহ বলছেন আমিন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখনো তো এই কাজটা করেননি, কি হয়েছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে এইমাত্র বলছে, কি বলেছে? যে জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেছে, বাউদা মান আদরাকা রামাদানান লাম ইউগফার লাহ। যেই ব্যক্তি রমজান মাস দেওয়া হয়েছে যাকে, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি, এই ব্যক্তি বা'দাল্লাহু, আরেকটা বর্ণনা রয়েছে যে তাকে আল্লাহ তার রহমত থেকে দূরে করুক। কাকে? যেই ব্যক্তি রমজান মাস তো পেল কিন্তু সে ফিল করে না সে কি পেয়েছে, কি হারিয়েছে, সে একবারও ফিল করে না। তার জীবন যেভাবে কেটেছে রজব আর শাবানে, তেমনি কেটেছে তার রমজান, তেমনি কাটবে তার শাওয়াল, তেমনি জিলকদ, মুহররম, সব একই রকম তার কাছে সময়ের কোনো কদর নেই, তার জীবনে কোনো চেঞ্জিং আসে না। সেই হচ্ছে ওই পশুর মতো। আল্লাহ বলেছেন যে পশু খায় আর ঘুমায়, আর কোনো কাজ নাই পশু। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এরা পশুর চাইতে নিকৃষ্ট, বরং তারা হচ্ছে গাফেল। তার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে দিয়েছে। যে ব্যক্তি শুধু পশুর মতো জীবনযাপন করে। রমজান মাস অতিবাহিত হতে যাচ্ছে, আর মাত্র 1টা দিন বাকি আছে। এই কথাগুলো এই জন্য আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আজকে কথাগুলো বলার মানে কি। এই কথাগুলোর মানে হচ্ছে এই, যারা ঈদ পালন করবেন আপনি সন্তুষ্টির সাথে ঈদ পালন করবেন যে আমি আলহামদুলিল্লাহ রমজানের হক আদায় করতে পেরেছি, আমার মর্যাদা শহীদ এবং সিদ্দিকদের সাথে হবে ইনশাআল্লাহ। তো যেহেতু দোয়া আর ইম্পর্টেন্ট দোয়া, কি দোয়া? সে দোয়াটাতে কি আছে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ তুমি তো ক্ষমা করে থাকো। এখানে শুধু ক্ষমা নাই, আল্লাহ তুমি তো ছেড়ে দিয়ে থাকো। ওয়ায়াফু আন কাসির, কোরআনে আল্লাহ বলে নাই ওয়ায়াফু আন কাসির, আর কত পাপ আমার চোখের সামনে তোমরা করতেছো। আল্লাহ বলতেছে আমি কত পাপ তোমাদেরকে ছেড়ে দিই, মানে দেখেও দেখি না। আল্লাহ বলছে কত পাপ আমি তোমাদেরকে দেখেও দেখি না, ছেড়ে দেই। ওয়ায়াফু আন কাসির, তার মানে আল্লাহ হচ্ছেন আফু, মানে আল্লাহ সবসময় ছেড়ে দেয়। সব পাপের জন্য আল্লাহ লেখেও না, ধরেও না। জানেন এটা? সব পাপ বলা হয়েছে যে সবকিছু লেখা হয়, কিন্তু কিছু পাপ আছে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ সেগুলোকে গোনায় ধরে না। তো কাউন্ট করে হয়তো আপনাকে দেখানোর জন্য, কিন্তু এগুলোর বিচার আপনার আল্লাহ নেবে না। আল্লাহ দুনিয়াতে আপনাকে শাস্তি দিচ্ছে না, পরকালে আপনাকে দেবে না। ওই আফওয়ান কাসির, আল্লাহ বলে দিয়েছে বহু কিছু তোমাকে আমি ছেড়ে দিই। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ তুমি তো ছেড়ে দাও। ইউহিব্বুল আফওয়া, আর তুমি ছেড়ে দেওয়াটাকে আল্লাহ পছন্দ করো। তার মানে কেমন ছেড়ে দেওয়া? একটা লোক আপনার সাথে অন্যায় করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ওকে শাসিয়ে ছেড়ে দিবেন, এটা ছাড়া বলে না। লেগে গেছে, আপনি ওকে কিচ্ছু বললেন না, চলে গেলেন সেখান থেকে, এটা হলো ছেড়ে দেওয়া। আপনার জানালা দিয়ে দেখতেছেন যে একটা বাচ্চা আপনার গাছের থেকে একটা ফল ছিঁড়ছে,
আপনি চাইলে ওকে ধরে এখন ধরতে পারেন, ধরে থাপ্পড় মারতে পারেন, তারপর অনেক কিছু বিচার টিচারও ডাকতে পারেন, ওর বাপ মাকেও ডাকতে পারেন। কিন্তু যখন দেখলেন আপনার মায়া চলে আসলো, যে আগে একটা ফল নিয়ে চলে যাক, এই যে ওকে কিছু বললেন না, ও কিন্তু দেখছে আমাকে কেউ দেখে নেই, প্রশান্তির সাথে এখান থেকে চলে যাবে, তাই না? কিন্তু যদি ও টের পায় যে আমাকে তো দেখছে, ও ভয় পাবে কি পাবে না? আর আপনি যদি ওকে গিয়ে ধরেন, কিছু বললেন না, ধরেন, কিন্তু লজ্জা পাবে কি পাবে না, যে আমি চুরি করতে দেখে ফেলছি। আল্লাহর কাছে যেন আপনি এই কথাটা বলতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি দেখতেছো আমরা পাপ করতেছি, তার মানে আল্লাহ তুমি আমাদেরকে লজ্জা দিও না কিয়ামতের মাঠে, যে বান্দা তুই এই পাপটা করেছিলি, লজ্জা দিও না আল্লাহ, তুমি আল্লাহ ছেড়ে দাও। ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তুমি আমাদের পাপের কারণে আল্লাহ জিজ্ঞাসা করো না, তুমি ছেড়ে দাও। এই জুমলাটা আছে এই দোয়াটার মধ্যে। অতএব অবশ্যই আমরা আল্লাহর কাছে তওবা করি, বা আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ আমাদের পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও, এভাবে ক্ষমা করো যেন কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন না পড়ে। কারণ আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে বান্দা তুই এই পাপটা কেন করেছিলি, সে হালাক হয়ে যাবে। রাসূল বলছেন সে হালাক হয়ে যাবে। তো এই দোয়াটার মধ্যে তওবার দিকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছেন ইয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো যাতে করে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া যেতে পারে। তাহলে এই রাতের মধ্যে এটা ছিল আমার কাছে মেসেজ, যে এই সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কিসের ভিত্তিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান আদরাকা রামাদানান সুম্মান সালাকা কাবলা আইয়ুগফার লা বাউদা, বা তিনটা শব্দ বলেছে, সে হালাক হোক, সে ধ্বংস হোক। যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ খাতা মাফ হয়নি, সেই ব্যক্তি হালাক হোক। তাহলে এমনটা যেন না হয়। আমাদের হাতে এখনো যেহেতু 4-5 দিন বাকি আছে, আর এটা হচ্ছে আল্লাহর কাছে আসলে অনেক দয়া। আপনি যদি এখন আল্লাহকে ডাকেন, এখন যদি আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য এই রমজান মাসে থেকে মাহরুম হয়ে যাওয়ার আগে এই কয়টা দিন আপনাকে অন্তত গুরুত্ব দিতে হবে। আপনি ওই ফেতরার মাসলা মাসাইল, ওই ঈদের মাসলা মাসাইল, বিভিন্ন মাসলা মাসাইলের মধ্যে না জড়িয়ে যতটুকু ইলম আপনার মধ্যে আছে সেটার উপর আমল করার চেষ্টা করেন। অত ফিকের মাসলা মাসাইল নিয়ে ঘাটাঘাটি করেন না। দেখেন আপনি ইবাদতে বেশি মনোযোগী হন, ইবাদতে বেশি মনোযোগী হন, এবং আপনি আপনার কল্যাণ কিভাবে হাসিল করবেন আপনি সেই ব্যবস্থা করেন। বাকি কথাটা ইনশাআল্লাহ ফিতরা সম্পর্কে 10 মিনিট লেগে যাবে, এটা আমি পরের খুতবায় বলবো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু। একটা স্ট্যাটাসও দেখেছিলাম, কে যেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী জান্নাতে নাকি তার অংশ আছে, বলছে আস্তাগফিরুল্লাহ বলছেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, আছে তো, কথা তো সত্য। ওই নির্বোধ না হলে দলিল জান না, কিন্তু আমরা তো দলিল জানি, হাদিসে তো আছে। হ্যাঁ, হাসিনা কেন, আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অংশ আছে জান্নাতে। যেই দিন সে কুফুরের কারণে, পাপের কারণে জাহান্নামে যাবে, ফেরেশতারা তাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিয়ে বলবে, বান্দা ওই যে তোর জায়গাটা ছিল, ওই বিল্ডিংটা তোর জন্য আল্লাহ বানিয়ে রেখেছে, তোর বদকর্মের কারণে আজকে তুই এটা হারিয়েছিস। কথা তো সত্য। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে, সেগুলো খালি পড়ে থাকবে, স্থলাভিষিক্ত করে দেবে জাহান্নামে তার কর্মের কারণে। আল্লাহ বলছে না, তুমি বান্দা কর্ম করে ইমান ঠিক রেখে তোমার জান্নাতে তুমি আসো, এটা তোমার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে রাখা হয়েছে। কিন্তু আমরা যদি নিজেরা ওটাকে ছেড়ে দেই, এটা কার দোষ? আল্লাহ বলছে না, প্রত্যেকটা ব্যক্তির অংশ জান্নাতে রাখা আছে, মরার সময় তাকে দেখানো হবে ওটা তোর জায়গা ছিল, তোর বদ কর্মের কারণে আজকে তোকে জাহান্নামে আসতে হয়েছে। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে দলিল ভিত্তিক কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের অন্তর গাফিল হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে? পরকালমুখী হতে হলে আমাদেরকে আরেকটা আমি বলি, সেটা হচ্ছে সব সময় আপনি দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করবেন, তুলনা করবেন। এটা করতেই হবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে আপনি দুনিয়া এবং পরকালটাকে সামনে আনবেন, আপনার জান্নাত এবং আপনার দুনিয়ার নিয়ামতটাকে সামনে আনবেন এবং তুলনা করবেন। এটা যদি তুলনা করতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে, শিরক কুফরি থেকে। কিভাবে? আপনি একটা রোগে ভুগছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনাকে এখন জারফুক করলে, তাবিজ দিলে বা কুফরি কালাম করলে আপনি ভালো হবেন, এটা আপনাকে কেউ বলেছে, আর হয়েও অনেকে, আপনি হবেন হয়তো। এখানে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে, আপনি কি দুনিয়ার সুস্থতা চান না জান্নাত চান? আপনার এই কুফরি, আপনার এই জাদুটোনা, আপনার তাবিজ কবজ হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভালো করে দিল দুনিয়ায়, কিন্তু আপনি জান্নাত হারাবেন। চুজ আপনি করেন, বেছে নেন, আপনি বেছে নেন আপনি কোনটা নেবেন। আপনি দুনিয়ার জীবন চান না জান্নাত চান? এইভাবে যদি আপনি কম্পেয়ার করতে পারেন, আপনার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে
আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে 8 ঘন্টা নষ্ট করতেন, এই একটা হাদিসের উপর আমল করলে আপনার 8 ঘন্টা বেঁচে যাবে। যারা এই যে ভ্রমণের নামে একটু আমোদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান, আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে। এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে। বড় আলেমদের ফতোয়া লাগবে না এই ক্ষেত্রে। আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না। নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না। পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়েন, কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন, আপনি ধর্মই বুঝেননি। এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে, তার মানে এই জাতি অধপতনে যাবে, এত কোনো সন্দেহ নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদা মালাইসা ইয়ানিক, যেই কাজে তোমার জান্নাত তুমি পাবে না, নেকি নাই পরকালে, একটা নেকি নাই, এমন কোন কাজে তুমি লিপ্ত হয়েও না। ওয়াদা, ছেড়ে দাও সেই কাজকে সেই কথাকে ছেড়ে দাও। এতটা শুধু বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবনের কত অ্যাঙ্গেলে গিয়ে হাদিসটা ফিট হবে। আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে 8 ঘন্টা নষ্ট করতেন, এই একটা হাদিসের উপর আমল করলে আপনার 8 ঘন্টা বেঁচে যাবে। আপনি দেখেন আপনি কত ঘন্টা নষ্ট করেন, কোথায় বসে আপনি কত ঘন্টা নষ্ট করেন। আরে আমাদের সালাফরা খাদ্যের ক্ষেত্রে আমরা ঘন্টার পর ঘন্টা লোকে বসে বসে খাই, তারা এত সময় খাদ্যের মধ্যে ব্যবহার করতো না। আর আজকে আমরা চায়ের হোটেলে বসে, আপনাদের নাকি সময় পাস হয় না। সুবহানাল্লাহ, সময় নাকি পাস হয় না। আমাদের একজন শিক্ষক জালালউদ্দিন কাসেমি, সম্ভবত ওনার বক্তব্যে শুনেছিলাম, কোন এক ফিল্ড মাঠের মধ্যে তিনি দেখছেন পোলাপান ক্রিকেট খেলছে। তিনি সকালে যাচ্ছেন, বিকালবেলা কোন একটা সেমিনার শেষ করে এসে দেখে ওই লোকগুলো তখনও ওই মাঠেই খেলাধুলা করতেছে। তিনি গাড়িটা থামিয়ে দিয়ে বলতেছে যে ওরা কি করে, বলতেছে ওরা টাইম পাস করে। তো তিনি বলতেছেন সুবহানাল্লাহ, ওদের কাছে এত টাইম যে ওরা টাইম খরচ করবে কোথায়, জায়গা পায় না। আল্লাহ যদি আমাদের টাইমটা একটু বাড়িয়ে দিত। আমাদের টাইম হয় না আর আপনাদের টাইম শেষ হয় না। এই জন্য আপনারা গেমস খেলেন, এই জন্য আপনারা টিভি দেখেন, চায়ের হোটেলে বসে থাকেন। আমাদের অনেক ভাইয়ারা আছে পদ্মা সেতু দেখতে যায়। আপনার দ্বারা দিন সেফ নয়। পদ্মা সেতু আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যায়েন, কিন্তু আপনি ফ্যামিলিকে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যাইবেন আর আপনি বলতেছেন যে একটু মনোরঞ্জনের প্রয়োজন, আপনি ধর্মই বুঝেননি। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেনি কখনো। যারা এই যে ভ্রমণের নামে একটু আমোদ প্রমোদের জন্য আপনারা যারা ভিজিট করতে যান বিভিন্ন সৈকতে আর বন জঙ্গলে গিয়ে সেলফি উঠান, আপনার মধ্যে দিনদারিত্বের ত্রুটি আছে। এটা আমি মাহমুদ বলে দিলাম আপনাকে। বড় আলেমদের ফতোয়া লাগবে না এই ক্ষেত্রে। আপনি যত বড় ইমামদেরকে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ তার কথার বিপরীত আমার কথা হবে না। নিঃসন্দেহে এটা কোনোদিন ইসলামিক থিওরি হতে পারে না। আপনি আপনার ঘরে থাকেন, আপনি সেফ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনার সময় যেই ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে যাওয়া ব্যক্তি থেকে সেফ, যেই ব্যক্তি শুয়ে আছে সে সেফ। কালকে রাতের ঘটনাই আপনি স্মরণ করেন না কেন, যেই ব্যক্তি ঘরে শুয়েছিলেন সে পাপ থেকে বেঁচে গেছেন, যেই ব্যক্তি জেগেছিলেন তার দ্বারা পাপ হয়েছে। যে কোনো ক্ষেত্রে আপনি এটা ফিট করতে পারবেন। সুবহানাল্লাহ। তো দাম আলাইসা ইয়ানিক, আপনি ছেড়ে দেন যেটা আপনার সাথে সম্পর্ক নাই। আরে বাচ্চারা কি গেমস খেলে, আমরা শুনেছি বড়রা গেমস খেলে। আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই রাষ্ট্রের নায়ক স্টেডিয়ামে বসে খেলা দেখে, সেই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না। একটা রাষ্ট্রের নায়ক বোঝে না তার দায়িত্ব কি। এমন একটা নেতা বানিয়ে ফেলেছেন যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে, তার মানে এই জাতি অধপতনে যাবে, এতে কোনো সন্দেহ নেই। দাম আলাইসা ইয়ানিক, আপনাকে ছাড়তে হবে যেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব পেয়ে তার অবস্থা খারাপ হয়ে গেছিল, বৃদ্ধ হয়ে গেছিল, তিনি টেনশনে। আর সেই নেতৃত্ব পেয়ে আপনি বসে খেলা দেখবেন। সুবহানাল্লাহ, জিনিস তো একটাই, দায়িত্ব তো ওটাই, ওই একই দায়িত্ব। তার মানে যে রক্ষা করলো সে বেঁচে গেল, সে রক্ষা না করলো সে ডুবে গেল। তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে। এই মর্মেও উক্তি রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যাকে নেতৃত্ব দেওয়া হলো তাকে চাক্কু ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে। সে তার পরকাল ধ্বংস করেছে। আর যদি সে পরকালকে ঠিক রেখে চলতে চায়, তাহলে সেই ব্যক্তি কোনোদিন স্টেডিয়ামে বসে খেলা দেখার মতন ক্ষমতা তার নাই, পারে না সে। এটা একমাত্র নির্বোধই পারে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা মালাইসা ইয়ানিক, তুমি সেটা ছাড়ো যেটা তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তোমার দিনের কোনো উন্নতি হবে না, চরিত্র কোনো উন্নত হবে না। এমন কোনো কাজে যদি তুমি বান্দা লিপ্ত হও, তুমি প্রকৃত অর্থে মুসলিম হইতে পারো নাই। এই কথাগুলো ছিল তাদের কাছে দিনের বুনিয়াদ, মূল। আর জীবনের জন্য যদি এই হাদিসটা যদি স্মরণ রাখতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, যতদিন আমি বেঁচে থাকি আমার সাথে দেখা হলে আপনি এটা অবশ্যই বলবেন যে হুজুর আমার সালাত চেঞ্জ হয়ে গেছে। আমার আগে সালাতে মন লাগতো না, আমি লড়াচড়া করতাম, এখন আর করি না, এখন আমার মন লাগে। যখনই আমার এই হাদিস মনে হয় আমি বুঝতে পারি আমি আমার রবের সামনে আছি, আমি আর এখন আর লড়াচড়া করি না, আমার সালাত সুন্দর হয়ে গেছে। যে কোনো ব্যক্তি সালাতকে সুন্দর করতে চান তাহলে তাকে এই হাদিসটা মুখস্থ রাখতে হবে।
যে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 2টি অধ্যায় এনেছেন, 8 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়, 2টা অধ্যায়ে পাবেন। 8 নম্বর অধ্যায় সালাতের অধ্যায়, তাতে আপনি 405, 403, 4, 5, 6, 7, 8, 9, 10, 17 পর্যন্ত একটা হাদিসই পাবেন, এবং আপনি সেটা 10 নম্বর অধ্যায় কিতাবুল আযানের মধ্যে পাবেন, হাদিস হচ্ছে 753। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবুল মসজিদ 5 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন 1110, মানে 1110 নম্বর এই হাদিসটা পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নুখামাতান ফিল কিবলাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিবলার পাশে নাক ফোঁটা, কেউ হয়তো থুতু ফেলেছে বা নাকের ময়লা ফেলেছে, কিবলার দেয়ালের মধ্যে লেগে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছে। ফাশাক্কা যালিকা আলাইহি হাত্তা রুইয়া ফি ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি কষ্ট পেয়েছেন যে তার চেহারায় পর্যন্ত সেই কষ্টের ছাপটা ফুটে উঠেছে। ফাকামা, রাসূলুল্লাহ টিকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নিজের হাতে সেই কাশফোঁটা পরিষ্কার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ এমন একটা জায়গা, আপনার মতো টাইলসের মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, খেজুর পাতার ছিল, কিন্তু কিবলার সামনে মসজিদের খেজুর পাতার মধ্যে নাক ফোঁটা পড়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতের হাত দিয়ে নিজের হাতে সেই ময়লা পরিষ্কার করছে, কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কিসে রয়েছে, সে জানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে সৎ কাজগুলো এবং পাপ কাজগুলো খুলে দেওয়া হয়েছে, আমি দেখতে পেলাম সেখানে সৎ কাজের মধ্যে এটাও লেখা আছে যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, এটা সৎ কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। কে করেছে এত বড় পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেটাকে পরিষ্কার করে দিয়েছে। তারপরে যে মূলনীতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছে, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ, এটা একটা ভাষা। ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ, এটা একটা ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে নামাজে থাকে অথবা নামাজে দাঁড়ায় যায়, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে এখন মুনাজাতে লিপ্ত, সে তার রবের সাথে এখন মুনাজাতে লিপ্ত। যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে সে আল্লাহর সাথে কথা বলছে সরাসরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে কথা বলেছে ওহী মারফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে ডাইরেক্ট কথা বলছে, চুপি চুপি কথা বলছে, যেটা আর কেউ জানে না, একমাত্র তার সে জানে, তার রব জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায়, তার আর তার কিবলার মাঝে আল্লাহ উপস্থিত থাকে। ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি, আল্লাহ তার এবং তার কিবলার মাঝে উপস্থিত হয়ে যায়, আল্লাহ বলছেন। আর মুসলিমের যে বর্ণনা বা বুখারীর ওই হাদিসটাতে যেটা 753 রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ ফাকিবালা ওয়াজহিহি ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার সামনে থাকে, এটা বুঝেন। মানে আপনি যখন আল্লাহু আকবার বলেছেন, সেটা হোক সুন্নত নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ, আপনি যেমনি বলবেন আল্লাহু আকবার, রাসূল বলছে আপনার চেহারাটা তখন সরাসরি আল্লাহর সামনে থাকে। কোন মালিকের সামনে যদি কোনো ব্যক্তি, কোন মালিক যদি দাঁড়িয়ে থাকে, তার গোলামকে টেরবেটার করতে পারে? অথবা এটার পজিটিভ দিক নিয়ে নেন, আপনি যার ইবাদত করেন, আপনার যদি ফিল হয় যে আমার মালিক এখন আমাকে দেখছে, আমার সাথে তার সম্পর্ক রয়েছে, সুবহানাল্লাহ, আপনার অবস্থাটা কেমন হতে পারে? তাহলে এই হাদিসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং সালাত আদায় করবেন। আপনি জেনে নেন আপনার মর্যাদাটা এমন, আল্লাহ বলছেন, যে কেউ তোমাদের মধ্যে সালাতে দাঁড়ায় সে তার রবের একেবারে কাছাকাছি, বা তার রবের সাথে এখন সে ইউনাজি রাব্বা। দেখেন এখানে মোনাজাত শব্দটা রয়েছে। আমাদের সমাজে মোনাজাত করে সালাত ফিরানোর পরে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোনাজাত হচ্ছে নামাজের ভিতরে। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজে থাকেন না কেন, রুকুতে সেজদাতে আপনি যত কিছু বলার আল্লাহর কাছে তখনই বলে দেন। ওই লোক দেখানো আবার হাত তুলে সবাইকে দোয়া করতে হবে না, হুজুরকে বলতে হবে না যে আমাকে দোয়া করেন, বরং আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান, আপনি আপনার রবকে বলেন আপনার কি প্রয়োজন রয়েছে। আমি কি ব্যক্ত করে বোঝাতে পারবো আপনার রবের কাছে যে আপনার কি প্রয়োজন? কিন্তু আপনার অন্তরে যেভাবে কথাটা বেরোবে, এটা একমাত্র আপনি পারবেন, আপনার বিকল্প কেউ পারবে না, কোনো হুজুর পারবে না আপনার ভাষাটাকে আল্লাহর কাছে প্রকাশ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভাষা নাজিল করেছে, এগুলো তো আল্লাহর বানানো নাকি মানুষের বানানো? প্রত্যেকটা ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আর আল্লাহ প্রত্যেকটা ভাষা বোঝে। যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি আমাকে ডাকো। আপনার প্রতিপালক এমন এক সত্তা, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। যে কোনো ব্যক্তি তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাবে না, এমনটা হতে পারে না।
আল্লাহ বলছেন এমনটা হতে পারে না। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য সকাল সন্ধ্যায় অপেক্ষমান। আপনি মুসলিম শরীফের একটা হাদিসে পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু আন-নাহার লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। এটা আপনি মুসলিম শরীফের 50 নম্বর তওবার অধ্যায়ে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় তার রহমতের হাতকে প্রসারিত করে বলে, বান্দা যারা রাতে পাপ করে ফেলেছো, সকাল হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চেয়ে নাও। যারা দিনের বেলা পাপ করে ফেলে সন্ধ্যা হয়ে গেলে আল্লাহ বলেন, বান্দা এবার তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। আর এইভাবে আল্লাহ তার বান্দার প্রত্যেকের জন্য অপেক্ষা করে থাকবে তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এই হাদিসে আছে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাওয়া পর্যন্ত। আমরা তো সে সময় পাবো না, কিন্তু আমাদের সূর্য তো ডুবে যাবে যখন তখন। এজন্য আপনার মৃত্যু আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চেয়ে নেন। একবার চেয়েই দেখেন। আরে যে সত্তা 200 বার বলেছে বান্দা আমি ক্ষমাশীল দয়াবান, 200 বার বলেছে। যে বান্দা বারবার বলেছে আমি ক্ষমাশীল এবং দয়াবান, এই আমাদের বয়োজ্যেষ্ঠ এখানে বসা, আপনার কাছে যদি এরকম পরিচয় থাকে যে সে তার কাছ থেকে আজ পর্যন্ত কোনো ব্যক্তি চেয়ে পায়নি, সবাই আসলো, সবারটা সবাই পেয়ে গেছে, ওই লোকের 10 জন তারা পায়নি, বলেন তো তারা দাদা উপাধি, এই তার নামের আগে যে লেখা হয়েছে দাতা, অনেকে দেখেন এখানে ব্যানার লেখা থাকে দাতা উমুক লেখা থাকে না, কি দাতা লেখা থাকে জানো? দানবীর, দানবীর লেখা থাকে। এখন ধরেন আপনি লেখা দেখে তার বাসায় গেলেন, গিয়ে একটু অল্প টাকায় 1000 টাকা মতো আপনার চিকিৎসার জন্য লাগবে, বা মেয়ের বিয়েতে যার যেটা প্রয়োজন হয়, আমাদের দেখেন না আসে এইভাবে, তার কাছে গিয়ে চাইলেন, সে বসা, কোনো ব্যস্ত নয়, কিছু নয়, অনেককে দিল, আপনাকে দিল না, বলেন তো দেখি তার দানবীর আপনার কাছে টিকবে? আপনি বলবেন সে দাতা, বলবেন এই লোকের সাথে নাম ফুটায়, এরকম আমাকে দিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি এরকম ভেবেছেন? আল্লাহ বলছেন গফুরুর রহিম, মানে গফুরুর রহিম, তার যে কোনো বান্দা তার কাছে চাইবে আল্লাহ বলছেন অবশ্যই সে পাবে। আল্লাহ তাকে কাউকে খালি হাতে ফেরায় না। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা না পান, তাহলে আল্লাহ কি গফুর হতে পারবে বলেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদার কোনোদিন রদবদল করে না। আপনি চেয়েই দেখেন আল্লাহর কাছে, চেয়েই দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঘটনা আমাদেরকে কেন শিখিয়ে দিয়েছে? নবী চেয়েছে, ক্ষমা পেয়ে গেছে। আর নবীর চাইতে তো অনেক দুর্বল আমরা। আমরা তো আল্লাহকে দেখিনি, আল্লাহর সাথে কথা হয়নি, আমাদের কাছে ওহী আসেনি, তাহলে আমরা তো আরো বেশি দুর্বল, আমাদেরকে তো আরো দয়া করা উচিত, বুঝেন না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছে, করেনি? আল্লাহ বলছেন কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে আপনাকে সম্পর্ক করতে বলছি। আল্লাহ আপনাকে বান্দা বলেছে, এবার আমি আপনাকে আপনার প্রাইজ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি আমার বন্দেগীটাকে মেনে চলবে, মাত্র আল্লাহ আপনার কাছে 5 ওয়াক্ত সালাতে তো ডিমান্ড করেছে, আর কিছু করেছে? দেখেন তো আল্লাহর দয়াটাকে আমি আপনাকে বলি। প্রথম আয়াতটা ফিরে আসি, আল্লাহ কি বলেছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আপনি বলেন তো দেখি, আজকে কার উপরে হজ ফরজ ছিল? কেউ আছে আজকে হজ করে আসছেন? আজকে হজ ফরজ ছিল? আজকে কোনো সিয়াম ফরজ ছিল? আজকে যাকাত ফরজ ছিল? তাহলে 5 ওয়াক্ত সালাত ছাড়া আপনি বলেন তো আজকে আপনার উপরে কি ইবাদত ফরজ ছিল? মাত্র 5 ওয়াক্ত সালাত। কত ঘন্টা? 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে 5 ওয়াক্তকে জোড়া দিলে? 1 ঘন্টা, বেশি জোর 1 ঘন্টা। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 15 মিনিট, আসরের নামাজ ধরেন 4-5 মিনিট বা 10 মিনিট, মাগরিবের নামাজ 10 মিনিট, এশার নামাজ 15 মিনিট। হিসাব করেন কতটুকু হয়? 1 ঘন্টা পুরো হবে না? তাহলে 1 ঘন্টা মাত্র আপনি সালাত আদায় করলেন, আর আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি 1 ঘন্টার জন্য সৃষ্টি করি নাই, বরং আমি তোমাকে বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। বন্দেগী মানে কি? তার মানে আজকে সারাদিন ঘুম নাই তোমার, সারাদিন তোমাকে দাঁড়িয়ে থাকার জন্য আমি সৃষ্টি করেছি। আজকে সারাদিন তোমাকে সিয়াম পালন করতে হতো, আজকেও তোমাকে যাকাত দিতে হতো, আজকে তোমাকে কুরবানি করতে হতো। এই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে না? কিন্তু আল্লাহর দয়া দেখেন, আল্লাহ বলছেন বান্দা আমার উদ্দেশ্য তো এটাই, কিন্তু বান্দা তুমি যদি সারা 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আমার গোলামি করে দেখাও, বাকি 23 ঘন্টা আমি তোমাকে আমার গোলামি ভাববো। রমজান মাস মাত্র একটা মাস, আল্লাহ বলছেন 1 মাস তুমি সিয়াম ফরজ পালন করে দেখাও, তুমি 11 মাস খাও, তারপরে তুমি আমার কাছে সায়েম, তুমি আমার কাছে রোজাদার ব্যক্তি। আল্লাহ বলছে তুমি জীবনে একবার হজ করে দেখাও বান্দা, তুমি 60 বছরে আমার কাছে হাজি। আল্লাহ বলেছে আমাদেরকে, আল্লাহ বলছেন সারা জীবন তুমি আমার কাছে বান্দাই থেকে যাইবা মাত্র 1 ঘন্টার ইবাদতের বিনিময়ে।
আর যখনই আপনি আল্লাহর বান্দা থেকে যাবে, আল্লাহ বলছেন বান্দা তোর পাপগুলো আছে এটা আমি মাফ করে দেব। শুধু আমাদেরকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর বান্দা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর বন্দিগি কিভাবে নষ্ট হয়ে যায় সেই কাজে জড়ানো যাবে না। আমাদেরকে শুধু বড় শিরক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করা যাবে না। আর জেনা, হত্যা বড় বড় পাপ। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনাদের মাঝে কে আছে যে একে অপরকে জাদু করেছেন? আছে এমন কোনো ব্যক্তি? নাই। কেউ আছে এমন যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছেন? আল্লাহ না করুক, না থাকে এমন কেউ ব্যক্তি থাকতে পারে কেউ? আল্লাহ না করুক যে আমাদের মধ্যে, আল্লাহ আমরা যদি কোনোদিন এমন কাজ করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যদি তোমাকে ছাড়া অন্য কারো কাছে কিছু চেয়ে থাকি আল্লাহ তুমি আজকে আমাদেরকে মাফ করে দাও, আমরা নেক্সট টাইম কিয়ামত পর্যন্ত তোমার ছাড়া আর কারো কাছে চাইবো না। আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে কাউকে হত্যা করেছেন? আমার তো মনে হয় নাই। তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টা কাবিরা গুনাহ কথা বলেছে, আল্লাহ বলছেন ইজতানিবু সাবআল মুবিকাত। রাসূলুল্লাহ বলছেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে হত্যা, একটা হচ্ছে কি বললাম জাদু, আকলিল মাল ইল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। আপনারা কি এতিমের মাল খান? আর আমাদের সমাজে এতিমই নেই, খাবেন কি? তো এতিমের মাল আপনারা ভক্ষণ করেন। আপনারা কি কোনো সতী সাধ্বী মানে সৎ মহিলাকে অপবাদ দিয়েছেন? দেননি। যুদ্ধ হইতে হয়নি, আমরা পালামুখী। তাহলে 7টা অপরাধের কথা রাসূলুল্লাহ বলছেন, এটা হচ্ছে কাবিরা গুনাহ, আকবারুল কাবায়ের। আমি একটা শুধু বলি না, সেটা হচ্ছে হারাম খাওয়া, জেনা, এগুলো বলি না। কেন বলি না? কারণ এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি হুজুর দিতে পারবো না আপনাদেরকে। আমি যদি হাত তুলে আপনাকে লজ্জা দিতে চাই না। তাহলে আমি যেই মেসেজটা আপনাকে দিতে চেয়েছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাবিরা গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা প্রত্যেকে বেঁচে আছি, কিন্তু কারো কারো মাঝে কোনো একটা পাপ রয়ে গেছে। কেউ হয়তো জেনা করেছে, কেউ কাউকে হত্যা করে ফেলেছে। সে কোনোদিন জেনাও করেনি, মদও খায়নি, তার পাপ কি শুধু একটা হত্যা। কেউ আছে জেনা করে কিন্তু কাউকে হত্যা করে নাই, সে কোনোদিন নেশার মধ্যে স্পর্শ করে নাই। কেউ আছে আবার নেশা করে কোনোদিন কোনো মহিলাকে স্পর্শ করে নাই, হত্যাও করে নাই। তার মানে আমাদের কারো মাঝে কোনো না কোনো পাপ জড়িত, কোনো একটা পাপ জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুই সমস্ত পাপ থেকে বেঁচে আছিস, ওই একটা পাপ তোকে ডুবিয়ে দিবে, আল্লাহর ওয়াস্তে সেই পাপটা ছেড়ে দে, তুই আল্লাহর কাছে মুত্তাকি। বলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো পাপ নাই, ওই একটা একটা পাপ আছে না, আমরা যদি সেটা ছেড়ে দিই আমরা মুত্তাকি। আর আল্লাহ বলছেন বান্দা তুই যদি মুত্তাকি হস, তোর জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা দৌড় দাও, প্রতিযোগিতা করো, কে আগে আল্লাহর ক্ষমা নেবে। আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দেব, এবং সেই জান্নাতের দিকে আসো, সেই যে জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আকাশ এবং 7 জমির সমান। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এটাকে প্রস্তুত করে রেখেছি যারা আমাকে ভয় করে চলে তাদের জন্য। আমরা কি আল্লাহর মুত্তাকি বান্দা হতে প্রস্তুত? তাহলে আমাদেরকে এই যে দেখেন একটা মানুষ ফেরেশতা হয়ে যাবে না, আমি বলছি না যে আমরা ফেরেশতা, কিন্তু আমাদেরকে যথাযোগ্য আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বান্দাদেরকে বলছে তুমি যদি তোমার এই বড় বড় পাপগুলো থেকে বেঁচে থাকতে পারো বান্দা, তাহলে তোমার জীবনের যে খারাপিগুলো আছে আমি আমার রহমতে সবগুলোকে মাফ করে দেব। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আর আমি তোমাকে একটা সম্মানিত জায়গায় তোমাকে আমি স্থান দেব, আল্লাহ বলছে। আর আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য কত ব্যবস্থা করে রেখেছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanabal kabair। আল্লাহ বলছেন কোন বান্দা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার যতগুলো পাপ আছে, সে যদি ফজর থেকে জোহর পড়ে তার মাঝের যে পাপ আছে মাফ হয়ে যাবে। সে যদি জোহর থেকে আসর পড়ে, আসর থেকে মাগরিব পড়ে, মাগরিব থেকে এশা পড়ে, আল্লাহ বলছেন যেমনি সেই ওয়াক্তগুলো চলে আসবে, বান্দা এই গ্যাপের মাঝে যে পাপগুলো হয় এটা আমার রহমতে আমি মাফ করে দিই। গত জুমায় যারা সালাত আদায় করেছেন, আজকের জুমায় যারা উপস্থিত ছিলেন, আল্লাহ বলছেন ওয়াল জুমাআতু জুমা। গত রমজানে যারা হক আদায় করেছেন, আর রমজান মাত্র একটা মাস বাকি আছে, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ যথেষ্ট হায়াত দিয়েছো, আর একটা মাস আল্লাহ শুধু রমজানের 4টাকে আমাদেরকে দেখিয়ে দাও। জানেন এটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রমাদান ইলা রমাদান, যখনই রমজানের চাঁদ উঠে যাবে আর আপনি জীবিত, আল্লাহ বলছেন মুকাফফিরাতুন মা বাইনাহুম, আপনার এর মাঝে যে পাপ আছে আল্লাহ মাফ করে দেবে। এটা মুসলিম শরীফের হাদিস, আমি আপনাকে বলছি, তাহারাতের অধ্যায় রয়েছে।
অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা নিতে বেশি কিছু লাগবে না। যার যে পাপ আছে আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, সেজদা করেন আর বলেন আল্লাহ আমি তোমার কাছে ফিরেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমি তোমাকে ক্ষমা করে দেবো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করে দিচ্ছি। কতটুকু সময় হয়েছে? অনেক সময় হয়ে গেছে না? অনেক হয়েছে। আমি চাইলে আরো 1-2 ঘন্টা বলতে পারবো, কিন্তু আমি আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না। আমি শুধু আপনাকে আল্লাহর দিকে ডাকতে চাচ্ছি। দেখেন, ওয়াজ মাহফিল বহুত শুনেছেন, আপনি শুধু আল্লাহর কাছে একটা সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হয়ে যান, আপনি কত বেনিফিট পাবেন। আজকে জুমায় এই আয়াতটা বলেছিলাম, সেই আয়াতটাই শুধু আমি আপনার কাছে আজকে ঝেড়ে দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। একটা দিন আসতে যাচ্ছে, সেই দিন কারো টাকা পয়সা, কারো সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। যেই ব্যক্তি আল্লাহর কাছে একটা সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে নাজাত পাবে, সেই ব্যক্তি হচ্ছে জ্ঞানার, সেই ব্যক্তি হচ্ছে উইনার, সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দান করো। আল্লাহ, যে নবীর দিন তুমি আমাদের কাছে রেখে গেছো, আল্লাহ এই দিনের উপর আমাদেরকে কায়েম রাখো। আমাদের দ্বারা যদি ভুল ত্রুটি কমে আল্লাহ শিরিক হয়ে গিয়ে থাকে, আল্লাহ তুমি আমাদের শিরিকগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তোমার যে তাওহীদের বাণী তুমি কোরআনে নাজিল করে দিয়েছো, সেই কোরআনের জ্ঞান আমাদেরকে তুমি দান করো, এবং আমরা যেন তোমার বান্দা হয়ে তোমার কাছে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ, আমাদেরকে তুমি মাহরুম করে দিও না। রব্বানা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমরা তোমার কাছে চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে পূর্ণতা দান করো। আল্লাহ, আমাদের অভাবকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, যখন তুমি আমাদেরকে হেদায়েত করেই দিয়েছো, আল্লাহ তুমি আমাকে আর গুমরাহ করে দিও না। আল্লাহ, তুমি হচ্ছেন ওয়াহাব, তুমি হচ্ছ দাতা। আল্লাহ, তুমি কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা পিএইচডি হোল্ডারদারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করার মধ্যে নেই। আমরা প্রত্যেকে মুসলমানের হাল ধরে বসে আছি, জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছি, কিন্তু আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিতে নাই। আপনি দেখেন সে গোলামিটা কোথায়। কি দিয়ে আমি আপনাকে বুঝাবো যে আল্লাহর গোলামি করতে হয়? আমি আপনাকে আর শাসাবো না, শুধু একটা পয়েন্ট আমি আপনাকে বলতে চাই। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে এমন আচরণ করেছে, যদি আপনি আল্লাহকে চিনতেন অবশ্যই আল্লাহর গোলামি করতেন। পৃথিবীতে এমন কোন মালিককে দেখছেন তার গোলামকে বন্ধু বানাতে, যে তার গোলামের সাথে বন্ধুর মতো আচরণ করে? দেখেছেন এরকম কাউকে যে একই গাড়ি দিয়ে চলাফেরা করে, একসাথে নিয়ে যায় আর বন্ধু হিসেবে পরিচয় দেয়, একই টেবিলে খেতে বসে? এটা দেখেছেন কখনো? কোন পৃথিবীর মালিক করে কোন গোলামের সাথে এরকম? আরে কোন মালিক চাকরের সাথে করে না, আর গোলামের সাথে তো করবেই না। যে গোলাম সবসময় পায়ের নিচে থাকে, সেই গোলামের সাথে কেউ এরকম করে, কোলাকুলি করে, বন্ধু বানিয়ে নেয়? বানায় নেয়। কিন্তু আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হচ্ছেন স্রষ্টা, যিনি আমাদেরকে গোলাম করে সৃষ্টি করেছে, কিন্তু আমাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমাদের আমি ছেড়ে দিলাম, তোমরা কর্ম করো। তোমাদের মধ্যে এমন লোক আছো যারা আমার বন্ধু হইতে পারবা, তাদের সাথে আমি বন্ধু সুলভ আচরণ করব, গোলামের মতো আচরণ করব। আপনি একবার ভাবেন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর সাথে কি সম্পর্ক? তার সৃষ্টি করেছে আল্লাহ গোলাম হিসাবে, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছে কিভাবে? খলিল রূপে, বন্ধু রূপে। আর আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে বলছে তোমরা আল্লাহর গোলাম, কিন্তু তোমরা আল্লাহর বন্ধুও। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ হচ্ছেন প্রত্যেক ঈমানদারদের বন্ধু। আল্লাহ আমাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে। আল্লাহ আমাদেরকে শাসায়নি, আল্লাহ আমাদেরকে ধমকায়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছে কোরআন দিয়ে, যে যেই ব্যক্তি আমার গোলামি করবে তার নাজাতের রাস্তা আমি করে দেব। শুধু আপনি অহংকারী না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেশ করে দেখিয়ে দেন। আপনার স্কিন এতটা সুন্দর না যে আপনাকে দাড়ি রাখলে খারাপ দেখা যাবে। আর এমন এমন হুজুরদেরকে দেখছি যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছে, দেখেন তারপর তারা দাড়ি রেখেছে কেন? তারা আল্লাহকে ভয় করে। কিন্তু আপনার সুরত তো অতটাও সুন্দরও না, তাহলে আপনার মুখে কেন দাড়ি নেই? তাহলে আপনি দাড়ি রেখে আল্লাহকে প্রকাশ করে দেখান, আল্লাহ আমি অহংকার করছি না, আল্লাহ তুমি বলেছো তাই রেখেছি। আপনি এত সৌন্দর্যতা তো পেয়ে যাননি যে আপনি পর্দা করছেন না। যদি আপনাকে সুন্দর করে সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আপনি পর্দা করেন, এটা আপনি প্রমাণ করে দেন আল্লাহ যেভাবে আমাকে আদেশ করেছো আমি অহংকার করছি না, আমি তোমার বান্দি, আমি মেনে নিলাম। আপনি মেনে নেন। আপনি যদি আল্লাহর গোলাম হয়ে থাকে, তাহলে গোলাম এটা প্রুফ করেন সালাত দিয়ে, যে আজকের পর থেকে আমি 5 ওয়াক্ত সালাত ছাড়বো না, আমি আল্লাহর গোলাম। এটা প্রুফ করেন, আপনার জবান দিয়ে প্রুফ করেন, প্রমাণ করেন, আপনার পোশাক দিয়ে প্রমাণ করেন। আজকের পর থেকে কারো টাকনার নিচে প্যান্ট যাবে না, কারণ আল্লাহ নিষেধ করেছে, আপনার মালিক নিষেধ করেছে। তাহলে প্রমাণ করে দেখেন আপনি মুসলিম। অথচ মুখে বললেন যে আপনি মুসলিম, কিন্তু আপনি আচরণ দিয়ে মুসলিম প্রমাণ করছেন না। তা আসুন আমি আপনাকে দেখাই, এই যে আপনার কর্মে বন্দিগির মধ্যে শুধু যে এতে আপনার নাজাত আছে, এতে যে শুধু আল্লাহর সন্তুষ্টি আছে তাই না,
যারা পাপ করছেন প্রতিনিয়ত, আজকে যুবক ছেলেরা দেখেন আপনাদের এখানে কারেন্ট চলে আসে না, এই বিধায় অনেক পাপ থেকে বেঁচে আছেন। কিন্তু আমাদের সমাজে কি হয় জানেন? 24 ঘন্টা টিভি, এই সিরিয়াল তো সেই সিরিয়াল। যাদের কাছে ইন্টারনেট চলে এসেছে তারা খারাপ খারাপ সাইটগুলোকে ভিজিট করে, কিন্তু ভালো তাদের তৌফিক হয় না। তাহলে এই যে আমাদের দ্বারা এত পাপ হয়ে যাচ্ছে, আপনি একটু আগে বললেন পাপ নিয়ে, এটাও তো জানেন যে মরার পরে আপনার সাথে কি যাবে? শুধু আপনার আমল যাবে। আপনার ব্যাগে আপনি আমল অলরেডি পাঠিয়ে দিচ্ছেন, চলে গেছে আপনার আমল। ভালো পাঠিয়েছেন, খারাপ পাঠিয়েছেন, প্রত্যেক ব্যক্তি জানেন, প্রত্যেকে জানেন। তাহলে আপনার নাজাতের রাস্তা কেন ধরছেন না? নাজাতের রাস্তা কেন ধরছেন না? একবার ভাবেন যে আল্লাহ কি বলেছেন। আপনি বলছেন আপনি মুসলিম, আল্লাহ বলছেন ঠিক আছে, এই কথা আমার কাছে পৌঁছবে, প্রমাণ পেশ করো। আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদু কালিমাতুত তাইয়্যিব কালিমুত তাইয়্যিব ওয়াস আমালুস সালিহু ইয়ারফাউ। তোমার সৎকর্ম তোমার এই ঈমানটাকে আমার কাছে পৌঁছবে। আপনি একটা সেন্ড করেছেন, একটা চিঠি পাঠিয়েছেন কাউকে, একটা আপনার বন্ধুকে একটা ইমেল সেন্ড করেছেন, বা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। যদি আপনি নেট না থাকে যাবে এটা? একটা স্পিড তো লাগবে, স্পিড লাগবে না? তা আল্লাহ বলছেন তোমার এই ঈমানের স্পিড হচ্ছে তোমার আমল। তোমার আমল নাই, এটা আল্লাহর কাছে পৌঁছবে না, এটা মাঝখানে গিয়ে কোথাও হারিয়ে যাবে। কাল কিয়ামতের দিন তুমি বেঈমান হয়ে আল্লাহর কাছে উঠবে। আল্লাহ বলছেন আমল বিহীন কোনো ঈমান গ্রহণযোগ্য হবে না। যাকে আল্লাহ সময় সুযোগ দিয়েছে আপনার ঈমানকে টিকিয়ে রাখার জন্য আপনার আমলকে পেশ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এক আয়াতে সালাতকে ঈমান বলেছে। আপনার সালাত হচ্ছে আপনার ঈমান, এটা আপনার ঈমান আপনি পেশ করেছেন। আজান হয়ে গেছে, আপনি যে সালাতে আসছেন এটা কি? এটা আপনার ঈমান। আপনার ঈমান আছে বিধায় আপনি এসেছেন। আপনি যে কুরবানি করবেন আল্লাহর জন্য, একটা মানে কোনো রকমের ডাক ঢোল পিটাচ্ছেন না, আপনি চুপ করে হজে গেছেন, চলে এসেছেন। কেন? কারণ আপনার ঈমান রয়েছে তাই। কিন্তু আল্লাহ ছাড়া যদি এই কাজগুলো অন্য কারোর জন্য করেন তাদের ঈমানে ঘাটতি রয়েছে। তো এই আয়াত যদি আপনি বুঝেন যে ঈমানের আমলের গুরুত্ব কত, আপনার ঈমানই আল্লাহর কাছে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না পাঠাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল সম্পর্কে অনেক চমৎকার কথা বলেছে। আমি তো মনে করি কোরআনের একটা আয়াত আপনার আমল করার জন্য যথেষ্ট। আর এই আয়াতটি প্রত্যেকটা আহলে হাদিস সন্তানদের বা যারা কোরআন সুন্নাহর দাবিদার তাদের প্রত্যেকেরই মুখস্থ। বলে দিলে অবশ্য আপনারা জানবেন সেই আয়াতটা কি। সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? যে তোমাদের জন্মটাই হয়েছে তো ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন আমি আর কোনো উদ্দেশ্য তোমাকে সৃষ্টি করিনি। আর বান্দা তুমি সে আল্লাহর উদ্দেশ্যটাকে বাকি রেখে তোমার সমস্ত উদ্দেশ্য তুমি পুরা করছো। আর যেই জন্য তুমি সৃষ্টি হয়েছে তার কোনো খবর নেই। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করিনি। আল্লাহ বলছেন ওমা খালাকতু, আমি তোমাকে সৃষ্টি করিনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তবে যেই জন্য করেছি সেটা হচ্ছে আমার গোলামি করা। আল্লাহ বলছেন আমার জন্য তুমি ভালো কাজ করবে, তোমার সৃষ্টিটাই হয়েছে শুধু এই জন্যে। আর দেখেন আমাদের এইটা শুধু নয়, বাকি সব কিছু হচ্ছে ওই একটা আয়াতে আমাদের জন্য যথেষ্ট সৎকর্মের জন্য, যে আমার সৃষ্টি হয়েছে আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। তাহলে সেটা কই? তাহলে আমরাও তো ওই তাদের মতোই যারা পরকালে বিশ্বাসী নই। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। যেমন আমাদের অবস্থা তাই হয়ে গেছে যে এটাই তো দুনিয়া, বেঁচে আছে, মরে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, আমরা তো উঠবো না কাল কিয়ামতের মাঠে। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়ানোর জন্য ভয় পায়, বিশ্বাস করে, তাহলে তার আমল তো এমন হতে পারে না। আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ঈমানকে খুব জোরালোভাবে হাইলাইট করেছে। আল্লাহ বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষাগুলো কি? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে অবশ্যই মেহমানদারিত্বে খেয়াল রাখবে, মেহমানকে মূল্যায়ন করবে। বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, খবরদার এই ব্যক্তি কোনোদিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে একজন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার জবানটা সব মানুষের মতো হতে পারে না, তার মুখ দিয়ে ভালো বেরোবে, খারাপ বেরোতে পারে না। আল্লাহ বলছেন তাহলে সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয়। এই ভাষাগুলো কেন? তার মানে আল্লাহ এবং পরকালে বিশ্বাসীর বিষয়টা খুব সেন্সিটিভ। যেই ব্যক্তি দাবি করবে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তাহলে তার আপাত মস্তক, তার সমস্ত কর্ম অন্যর চাইতে পৃথক হতে হবে। কারণ আল্লাহ বলছেন তোমার এটাই দাবি, আল্লাহর প্রতি বিশ্বাসের এটাই দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সত্ত্বেও দেখেন আল্লাহর দয়াগুলো দেখেন। আল্লাহ আপনাকে কঠোরতা চায়নি, আল্লাহ আপনার ফয়দাটা বুঝিয়েছে যাতে করে বান্দা তার কর্ম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরতা বলেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোলাম করে সৃষ্টি করেছে, কিন্তু কোরআনের আয়াতগুলো নাজিল করেছে এমনভাবে যে তোমরা আল্লাহর বন্ধু। দেখেন আপনি কৃতদাসকে নিয়ে ভাববেন, কৃতদাসের জীবন সম্পর্কে জানেন? কৃতদাস হলো, কৃতদাস যা কিছু ইনকাম করে আনবে
মালিক সবকিছু নিয়ে নেবে, নিয়ে পকেটে ভরবে। এখন চাইলে আপনাকে খেতে দেবে, দেবে না। এটা হচ্ছে কৃতদাস আর মালিকের সম্পর্ক। আমরা কিন্তু তার চাইতেও জঘন্য, আল্লাহর তুলনায় আমরা তার চাইতে জঘন্য নয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আর মালিক তো কৃতদাসকে সৃষ্টি করেনি, জাস্ট হুকমে কৃতদাস হয়ে গেছে। কিন্তু আমরা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। তিনি চাইলে কৃতদাসের চাইতেও খারাপ বিহেভ আমাদের সাথে করতে পারেন না? তার মানে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সাথে কি আচরণ করেছে বলছেন। দেখেন, আল্লাহ বলছেন, আদর করে বলছেন, তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, বান্দা তোমার জন্য আমি স্পেশাল একটা জান্নাত তৈরি করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে যা চায় সে তা পাবে। কুল্লু ইমরিন মা নাওয়া, সে যা চাইবে তা পাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছে, আপনাকে একটা অপশন দিয়ে দিয়েছে, আপনাকে জানানো হচ্ছে বান্দা একটা ভালো কাজ করে তুমি আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা, তাহলে আপনি 10,000 টাকা খরচ করে বাচ্চাকে 2 টাকা দামের একটা ললিপপ কিনে দিয়ে আপনি আল্লাহর কাছে জান্নাত কেন চাচ্ছেন না? আপনাকে তো জানানো হচ্ছে বান্দা তুমি যদি জান্নাত চাও জান্নাত পাবে। বুখারীর হাদিস। আর কোন কথার প্রতি আপনার ঈমান থাকবে বলেন? বলে কুল্লু ইমরিন মা নাওয়া, একটা ব্যক্তি তাই পাবে যা সে চাইবে। তাহলে আপনি দুনিয়া কেন চাচ্ছেন? আল্লাহ আপনার কাছে জান্নাত চান। আপনি তো 10,000 টাকা খরচ করছেন আপনার পরিবারের পেছনে, আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারছেন না? একজন সাহাবী ওজুর পানি দিয়ে জান্নাত চাচ্ছে, একজন গাছের ঢাল কেটে দিয়ে জান্নাত পেয়ে যাচ্ছে। আপনি 10,000 টাকা খরচ করছেন প্রত্যেক মাসে, আপনি সালাত আদায় করছেন, আপনি কত ভালো ভালো কাজ করছেন, আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারেন না? কারণ আল্লাহ তো বলে দিয়েছে, বান্দা তুমি যদি আমার কাছে জান্নাত চাও আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আর কিভাবে আল্লাহ আপনাকে দিবে বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের আগের আরেকটা হাদিস আমি আপনাকে শোনাই। সাহাল ইবনে হুনাইফিন তিনি বলছেন, আন আবিহি আন জাদ্দিহি, তিনি তার বাবা এবং তিনি তার দাদা থেকে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে শহীদের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও সেই বান্দার মৃত্যু তার খাটের উপরে শুয়ে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদায় দান করে দিবেন। এই হাদিসটিও মুসলিমে রয়েছে, আপনি ভাইবেন না যে যা তা কথা। এই হাদিসটিও মুসলিমে রয়েছে, আপনি এটা পাবেন 44 নম্বর অধ্যায় 35-32 3532 নম্বর হাদিসে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদের মর্যাদা চায়, আপনার বিছানায় যদি মৃত্যু হয়, আপনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কারণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, প্রত্যেকটি বান্দা যা নিয়ত করবে সে তা পাবে। আর কিভাবে আপনাকে দেওয়া হবে বলেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে উঠাবে তার নিয়তের উপরে ভিত্তি করে। এই হাদিসটি আপনি বুখারী মুসলিমে পাবেন। মুসলিমে বিশেষ করে 5131 নম্বর হাদিসে পাবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। আমি এটা ব্যক্ত করার সময় নেই, যেহেতু সময় আমাদের দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আপনারা আগে কথাটাকে বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোটখাটো কত কাজের মধ্যে বরকত রেখেছে, এই ছোটখাটো কাজের মাধ্যমে আপনাকে জান্নাত পেতে পারে। কত ছোট কাজ হলে আপনি কি জান্নাত পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো যদিও একটি খেজুরের দানা দান করে তোমার পক্ষে সম্ভব হয়। আল্লাহ তার মানে কি? তার মানে আপনাকে এটা দিয়েও জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান লাম ইয়াস্তাতি, কোনো ব্যক্তি যদি না পারে, ফাবি কালামিন তাইয়্যিব, বা মুখের একটি ভালো কথা দিয়ে সেজন্য আল্লাহর কাছে জান্নাত চায়। বরং বুখারীতে হাদিস রয়েছে, যদি সেটাও তার দ্বারা সম্ভব না হয়, আউলি ইয়াসমুত, সেজন্য তার জবানটাকে বন্ধ রাখে, এই চুপ থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কি ভেবেছেন আপনি ইসলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো কথা রয়েছে, যেহেতু আপনারা সময় দেন খুব অল্প, আর এই অল্প সময় আমার মতো অযোগ্য ব্যক্তি, যেহেতু আমি ভাষাতে স্পষ্ট নই, আর আমি অত জ্ঞান গর্ব আলোচনাও জানি না যে আমি আপনাদের কাছে অল্প সময়ে কথাগুলোকে ব্যক্ত করতে পারি। এই জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি চাচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদের অন্তরগুলোকে শুধু খুলে দেওয়ার জন্য আবেদন করছি, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে খুলে দাও। এবং আপনারা ওয়াদা করেন, কত শত ওয়াজ শুনলে আপনাদের চরিত্র চেঞ্জ হবে বলেন? কত শত ওয়াজ লাগবে আপনাদের চরিত্রকে চেঞ্জ করতে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এক একটি আয়াত, এক একটি হাদিস তাদের জীবনকে উলটপালট করে রেখে দিয়েছে। পুরো কোরআনটি আপনার পকেটে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। পুরো কোরআনটি নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার চরিত্রের কোনো পরিবর্তন নাই। আপনি বলেন অমুসলিমদেরকে আপনি দাওয়াত কিভাবে দেবেন? আজকে রাষ্ট্র উল্টে যাচ্ছে, আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে মায়ানমারে যা হচ্ছে, আল্লাহ না করুক আমাদের সাথে এরকম যদি হবে না? আপনি কি ভেবেছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা জিনিস আছে যেটা বাধা দিয়ে রাখতে, সেটা হচ্ছে দাওয়াত। আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিতে হবে। আর এর জন্য কত শত ওয়াজ লাগবে আপনি বলুন? কোন ব্যক্তিকে ওয়াজ করালে আপনার মুখে দাড়ি গজাবে? কোন ব্যক্তিকে ওয়াজ করালে আপনি 5 ওয়াক্ত সালাত ধরে নেবেন? আপনি বলেন। আপনার অন্তরটাকে শুধু প্রসারিত করার ব্যাপার। আল্লাহর একটি কালাম আপনার ইমানকে যদি তাজা করতে না পারে, কোনো ব্যক্তি যদি সারা কোরআন বেটেও আপনাকে খাইয়ে দেয়, আপনার কোনোদিন ইমান তাজা হবে না। আল্লাহর কালাম, আল্লাহর কথা যদি কাউকে সঠিক রাস্তা না দেখায়, কোনো পীর বাবার কথায় কোনোদিন আপনি সঠিক রাস্তা পাবেন না। এমন এক রাস্তা ধরে নেবেন, মজা লাগবে, কিন্তু আপনাকে গর্তে নিয়ে ফেলে দেবে। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইরা যারা বিপদে রয়েছে, তাদের বিপদকে আল্লাহ তুমি দূর করে দাও।
যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রোগকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে এবং আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তম একটি জীবন দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভাইয়েরা পরীক্ষা দিন রয়েছেন এবং এক ভাই মেডিকেল সায়েন্সের পরীক্ষার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যেন তাকে কৃতকার্য করে দেয় এবং তাকে যেন ইখলাসের সাথে মুসলিম ভাইদের খেদমতের জন্য যেন ডাক্তার হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তার নিয়তটাকে তুমি শোধ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিকে তুমি ক্ষমা করে দাও এবং যে মুসিবত আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ তা সেই মুসিবতটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দাও।